আপনারা অসংখ্য কমেন্ট এবং মেসেজ করেছেন যে ভাইয়া এরকম একটি ডিভাইস দরকার যেটা ডিসি 12 ভোল্টে চলবে এবং সেটা ইলেকট্রিসিটি থাকা অবস্থায়ও চলবে, ইলেকট্রিসিটি চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে এবং আমাদের ব্যাটারিটি চার্জ হবে। তো সেরকম একটি ডিভাইস আপনাদের জন্য নিয়ে আসছি। জিনিসটা দেখতে খুবই ছোটখাটো হলেও এটার কাজ কিন্তু খুবই চমৎকার। আপনি চাইলে এটাকে সোলারের সাহায্যে ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে এটাকে ছোটখাটো যে ইনভার্টার গুলো পাওয়া যায় সেই সমস্ত ইনভার্টারের মধ্যেও কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন চেঞ্জ ওভারের ক্ষেত্রে। এই কারণে এটার নাম হচ্ছে ডিসি চেঞ্জ ওভার। আবার ডিসি চেঞ্জ ওভার কিন্তু অনেক রকমের হয়ে থাকে। এর আগেও কিন্তু আমরা একটা মিনি ডিসি আইপিএস সার্কিট তৈরি করেছিলাম যেটা এরকমই ছোট ছিল, সেটার কাজ কিন্তু একটু ব্যতিক্রম ছিল এটা থেকে। সেটা ইলেকট্রিসিটি থাকা অবস্থায় লোড বন্ধ থাকতো, ইলেকট্রিসিটি চলে গেলে অটোমেটিকলি আমাদের লোডটা চলতো। তো এটা কিন্তু এটার ব্যতিক্রম, অর্থাৎ ইলেকট্রিসিটি থাকুক বা না থাকুক আমাদের লোডটা ক্রমাগত চলতেই থাকে। 1N4007 ডায়োড প্রয়োজন হবে দুটি। ডায়োডগুলোকে সোল্ডারিং করে নেওয়া যাক। এরপর আমাদের প্রয়োজন হবে 1N5822 মানে ডায়োড একটি। এটা মূলত 2 এম্পিয়ারের একটি ডায়োড। আপনারা চাইলে 5 এম্পিয়ারের ডায়োডটা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এই ধরনের ডিসি সকেট প্রয়োজন হবে একটি, এটিকে আমরা সোল্ডারিং করে নিব। এটা মূলত আমাদের অ্যাডাপ্টার কানেকশন করার জন্য। এই ধরনের 2 পিন স্ক্রু টার্মিনাল বলা হয় এগুলোকে। এই ধরনের স্ক্রু টার্মিনাল ব্যবহার করব দুটি। এই পাশে এটা হচ্ছে লোডের জন্য, আর এই পাশে বি প্লাস এবং বি মাইনাস এটা হচ্ছে ব্যাটারির জন্য। সি 12 ভোল্টের রিলে প্রয়োজন হবে একটি। 25 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করছি দুটি। ক্যাপাসিটরের এক পাশে দাগ কাটা থাকে, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর অপরটি হচ্ছে পজিটিভ টার্মিনাল। সহজেই কিন্তু আমাদের যে চেঞ্জ ওভার সার্কিটটি এটি তৈরি করা হয়ে গেল। এই ডিভাইসটিকে কিভাবে কানেকশন করবেন লোডের সাথে এবং ব্যাটারির সাথে সেটা দেখা যাক। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডাপ্টার লেখা রয়েছে। এখানে আপনি অ্যাডাপ্টার ব্যবহার করতে পারবেন 12 ভোল্টের। যদি আপনি 12 ভোল্টের ব্যাটারি ব্যবহার করে থাকেন তো লিড অ্যাসিড ব্যাটারি 13.6 ভোল্টের ছোটগুলো, আর যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে 14.4 ভোল্ট হচ্ছে ব্যবহার করতে হয়। তো আপনারা যে চার্জার ব্যবহার করবেন সেটাও চাইলে এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করছি এই ধরনের। এইটা আমি 13.6 ভোল্টে সাধারণত চার্জ করে থাকি। এই কারণে আমরা যে অ্যাডাপ্টারটি ব্যবহার করব সেখানে 13.6 ভোল্ট ব্যবহার করব। আর অ্যাডাপ্টার হিসেবে আমি এই ধরনের অ্যাডাপ্টার ব্যবহার করছি। এই অ্যাডাপ্টারই ব্যবহার করতে হবে এরকমটা না, এটা 5 এম্পিয়ারের একটা অ্যাডাপ্টার। আপনারা 5 এম্পিয়ারের যে অ্যাডাপ্টার বা চার্জার সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন। ধরেন এই ধরনের লিড অ্যাসিড ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু 5 এম্পিয়ারের যে চার্জারগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসলে আপনারা বুঝতে চান না, এটা হচ্ছে আপনার যখন লোডটা চলবে সেই একই অবস্থায় কিন্তু আপনার ব্যাটারিটাও চার্জ হবে। এই কারণে আপনার লোডের যে এম্পিয়ার এটা অর্ধেক, আর অর্ধেক এম্পিয়ার চলে যাবে ব্যাটারিতে। ধরেন যদি 5 এম্পিয়ার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের যে ব্যাটারিটা আছে সেটা কিন্তু 2 এম্পিয়ার রেটে চার্জ হবে। আর আমাদের যে লোডটা সেটা যদি আরো 2 এম্পিয়ার বা 3 এম্পিয়ারও নেয় তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আপনি 2 এম্পিয়ারের অ্যাডাপ্টার বা 1 এম্পিয়ারের অ্যাডাপ্টার ব্যবহার করেন তাহলে আপনার লোডও ঠিক মতো চলবে না, আপনার ব্যাটারিও চার্জ হবে। তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। চলুন এখন আমরা একটু প্র্যাকটিক্যাল কানেকশন করে দেখি। এই পাশে বিএটি মানে ব্যাটারি লেখা রয়েছে, প্লাস মাইনাস দেওয়া আছে। প্লাস মাইনাসে দেখে ব্যাটারির প্লাস এবং মাইনাসের সাথে আমরা ডিভাইসটাকে সংযোগ করে ফেলবো। লোড হিসেবে আমি 775 ডিসি মোটর ব্যবহার করছি। আপনারা জানেন এটা বেশ পাওয়ার হাংরি একটা মোটর। তো এটাকে কানেকশন করেই দেখি আমাদের এই মোটর যদি ঠিকঠাক মতো রান করতে পারে তাহলে সবকিছুই মোটামুটি রান করতে পারবে। এটারও আমরা জাস্ট প্লাস মাইনাস দেখে স্ক্রু টার্মিনালে কানেকশন করে নিব। অবশ্যই লোডের সাথে একটা সুইচ ব্যবহার করে নেবেন, না হয় কিন্তু এটা ক্রমাগত চলতেই থাকবে। হয় অ্যাডাপ্টার থেকে চলবে, না হয় ব্যাটারি থেকে চলবে। এটাকে বন্ধ করতে হলে দুইটা সাইডে আপনাকে বন্ধ করতে হবে। এই কারণে অবশ্যই আপনারা এই ক্ষেত্রে একটা সুইচ ব্যবহার করে নেবেন। তো 775 মোটর, এটার ব্যাটারি কানেকশনটা দেওয়ার সাথে সাথে একটা দৌড় দিবে। তো আমরা এখানে কানেকশন করছি। তো আমাদের ব্যাটারি থেকে কিন্তু চলছে। এখন আমরা অ্যাডাপ্টারটা কানেকশন করে তারপর হচ্ছে আমরা এই যে ব্যাটারিটা আছে এটার কানেকশনটা দিব। অ্যাডাপ্টারে আমি 13.6 ভোল্ট সেট করেছি। অ্যাডাপ্টারটা আমি এখানে সংযোগ করে দিচ্ছি।
এখন আমাদের অ্যাডাপ্টার থেকে মূলত মোটরটি চলছে। তো আমরা অ্যাডাপ্টার বন্ধ করার পর অটোমেটিকলি কিন্তু আবার আমাদের ব্যাটারি থেকে চলতে শুরু করেছে। আবার যদি আমরা অ্যাডাপ্টার থেকে অন করে দেই, আমাদের মোটর চলতেই আছে। কিন্তু যখন কি না অ্যাডাপ্টার থেকে ব্যাটারিতে সুইচ হয়, তখন কিন্তু এটা একটু অফ হয়, তারপরে অন হয়। এটা রিলে ট্রিগারিংয়ের সময়টা নেয়। এই যে আমি আরেকবার দেখাচ্ছি। EXE18650 ব্যাটারি দিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দিয়েও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু 12.6 বা 8 ভোল্ট অ্যাডাপ্টারে সেট করতে হয়, এটা আপনারা জানেন। সর্বোচ্চ হয়তো 755 মোটর ব্যবহার করবেন, 775 দিয়ে তো আর ব্যবহার করা হয় না। 755 মোটর দিয়ে হয়তো আপনি ফ্যান তৈরি করতে পারেন 555 দিয়ে। তো সেই রকম হলে আমাদের ধরেন ওইটা 2 এম্পিয়ারের মতো হয়তো নিবে, আর বাকি যে এম্পিয়ারটা থাকবে সেটা আমাদের ব্যাটারি চার্জিং এ আসবে। তো আমাদের ব্যাটারির যে ভোল্টেজ সেটা আগে আমরা একটু চেক করে দেখি কত ভোল্টেজ রয়েছে। এখানে কিন্তু কোনো অটো কাট সিস্টেম নাই, আপনারা দেখতেই পেয়েছেন খুবই অল্প সংখ্যক। এটার মূল কাজ হচ্ছে চেঞ্জ ওভার। যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন এবং আপনার কাছে মনে হয় যে অটো কাট দরকার আছে, সেক্ষেত্রে অবশ্যই ব্যাটারির সাথে অটো কাট সার্কিট আলাদাভাবে ব্যবহার করে নেবেন। এখানটায় আমরা ব্যাটারির ভোল্টেজ দেখতে পাচ্ছি 11.91 ভোল্ট। তো এখন আমরা আমাদের যে নেগেটিভ টার্মিনালটা এটাকে সংযোগ করে দিব এবং মিটারটাকে আমরা কানেকশন করে দিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির ভোল্টেজ কিন্তু বাড়ছে। তার মানে আপনার যে লোডটা আছে, যদি আপনি ছোটোখাটো ফ্যান ব্যবহার করেন 555 মোটর 755 মোটর, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি যখন লোড চলবে অর্থাৎ ফ্যানটি চলাকালীন অবস্থায় কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে। তো এটাকে আপনারা ওই এসিডিসি সার্কিটও বলতে পারেন। যদি অ্যাডাপ্টার ব্যবহার করেন তো আপনার এসিতেও কিন্তু আপনার ফ্যানটি চলছে, ডিসিতেও চলছে। এখন আমি আমার অ্যাডাপ্টারের ভোল্টেজ কিছুটা ইনক্রিজ করে দেখব। এখানে 14.4 ভোল্ট সেট আপ করে দেখাচ্ছি। এই যে দেখেন আমাদের ব্যাটারির ভোল্টেজ লেভেল কিন্তু ঠিকই ইনক্রিজ হচ্ছে, তার মানে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। এখন আমরা যদি অ্যাডাপ্টার বন্ধ করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারির ভোল্টেজও কিন্তু কিছুটা বেড়েছিল, এখন কমতে শুরু করেছে। তো আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে মোটরটা এখনও চলছে এবং ব্যাটারির ভোল্টেজ কিন্তু কিছুটা ইনক্রিজ হয়ে গেছে 12 ভোল্টের উপরে। যেহেতু ক্যাপাসিটর ছিল এই কারণে আসলে ভোল্টেজটা ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছিল। এখন যদি আমরা আবার অ্যাডাপ্টারটি অন করে দিই, আমাদের মোটর ঘুরছে এবং খুব স্লোলি, যেহেতু 24 ভোল্টের মোটর। তো এই যে দেখেন আবার ব্যাটারির ভোল্টেজ ইনক্রিজ হওয়া কিন্তু শুরু করে দিয়েছে। এই ডিভাইসটার সাথে যদি আপনি 18650 ব্যাটারি প্যাক ব্যবহার করেন, তাহলে তো আপনার আর অটো কাটের কোনো ঝামেলা নাই, কেননা বিএমএসে হচ্ছে আপনার অটো কাটটা করে দেয়। সেক্ষেত্রে আপনি একটা অ্যাডাপ্টার দিয়ে আপনি চাইলে ডিসি ফ্যান কিন্তু অনায়াসে তৈরি করতে পারেন, যেটা কারেন্ট আসলেও চলবে, কারেন্ট গেলেও চলবে। অথবা আপনি যদি কোনো একটা ল্যাম্প ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ল্যাম্পও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 12 ভোল্টের ছোটখাটো যে কোনো লোডই কিন্তু আপনি এর সাহায্যে চেঞ্জ ওভারের যে কাজটা সেটা করাতে পারবেন। আর একটি চমৎকার বিষয় হচ্ছে, আপনি যদি সোলারের যে ভোল্টেজটা আসে সেটাকে যদি আপনি কমিয়ে দিতে পারেন একটা বাক কনভার্টারের সাহায্যে, তখন সেটাকে 13.6 বা 14.4 ভোল্টে কনভার্ট করতে পারেন, তাহলে ছোটখাটো সোলার যাদের আছে তারা কিন্তু সোলার দিয়েও এই ডিভাইসটাকে ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। আপনারা এটার একটা স্ক্রিনশট তুলে নিয়ে কিন্তু আপনারা নিজেরা এই সার্কিট ডায়াগ্রামটা ফলো করে নিজেরাই কিন্তু সার্কিট তৈরি করে নিতে পারবেন। যে সার্কিটটা ডিজাইন করেছে হুবহু ঠিক সেম একই সার্কিট কিন্তু এখানেও তৈরি করা হয়েছে। হয়তো আর এই ধরনের ডিভাইসগুলো তৈরি করতে পারবে না, যদিও এটা তৈরি করা খুবই সহজ কাজ এবং সার্কিট ডায়াগ্রাম থাকলে সবাই তৈরি করতে পারবেন। তারপর অনেকে আছেন এই ধরনের কাজ ভালোবাসেন কিন্তু তৈরি করতে পারেন না, তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা কিনার লিঙ্ক দিয়ে দিব। এর পরবর্তী ভিডিওর একটা অ্যানাউন্সমেন্ট করা যাক। সেটা হচ্ছে এই যে আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এসি চেঞ্জ ওভার। অর্থাৎ আপনারা অনেকেই এরকম একটা ডিভাইস তৈরি করতে চান, ভাই আমার ইনভার্টারের যে আউটপুটটা সেটা কারেন্ট থাকলেও চলবে, কারেন্ট চলে গেলে ইনভার্টার থেকে অটোমেটিকলি চলবে। ঠিক সেরকম একটি চেঞ্জ ওভার কিন্তু এটাকে আমি নাম দিয়েছি এসি চেঞ্জ ওভার ইনভার্টারের জন্য। আর এটা হচ্ছে ডিসি চেঞ্জ ওভার। এটা মাথায় রাখবেন, ডিসি সেক্টর হচ্ছে ব্যাটারির সাথে সরাসরি কানেকশন করতে হয়, আর এসি হচ্ছে আপনার এসি 220 ভোল্ট লাইন। আর এখন পর্যন্ত যে প্রিয় ভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমবারের মতো আমার ভিডিওগুলো দেখছেন, তারা কিন্তু ভাই অনেক কিছু মিস করে যাবেন। তার জন্য অবশ্যই প্রিয় ভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যেন আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায় তার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।